মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে কি ভয়ঙ্কর, তিনি উগ্রবাদে তিনি আটকে উঠছেন, তিনি ভয়াবহ বলছেন এই চিত্রটাকে। সেটাই আমি প্রশ্ন করছিলাম যে নাটক থেকে শিল্পকলায় নাটক বন্ধ হয়ে যাওয়া বা ডিম ছুঁড়ে মারা, মানে এই ঘটনাগুলো একের পর এক হিজবুত তাহরিরের ব্যানারে আমরা দেখেছি বের হয়ে যাওয়া। একটা দুটো জিনিস পার্থক্য করা দরকার। আওয়ামী লীগ 15 বছর যেভাবে শাসন চালিয়েছে, 15 বছরের গুম খুন লুটপাট ক্ষমতার অপব্যবহার এবং সর্বশেষ জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড, একেবারে নির্বিচার মানুষকে যেভাবে হত্যা করেছে, সেটা শিশু নারী ধর্মীয় সম্প্রদায় নির্বিশেষে, মানে আপনার অভিভাবকদের উপরে হেলিকপ্টার দিয়ে গুলি, স্নাইপার গান দিয়ে গুলি, সাধারণ গুলি, টিয়ার গ্যাস কিংবা এইসব সাউন্ড গ্রেনেড কিংবা ছড়লা গুলি, কত মানুষের চোখ অন্ধ হয়ে গেছে। 1800-1600 উপরে মানুষ শাহাদাত বরণ করেছে। তো এত ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ড যারা করছে তার বিরুদ্ধে তো জনবিক্ষোভ আছেই, ব্যাপকভাবে জনবিক্ষোভ। দর্শক, আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আছে এখন এই জনবিক্ষোভের প্রকাশ নানাভাবে ঘটছে, সবটাই যে খুব মানে সংগঠিত ভাবে ঘটছে তারা, কোন কোন পক্ষ স্বতঃস্ফূর্ত ভাবে ঘটাচ্ছেন, কেউ কেউ তাদের সংগঠিত ভাবে হয়তো ঘটাচ্ছেন, সবাই এক পক্ষ এরকমটা ভাবারও কিছু নেই। ফলে একটা হচ্ছে রাজনৈতিক ক্ষোভ, আরেকটা হচ্ছে যে সাধারণভাবে আপনি বলতে পারেন সমাজে কি উগ্রতা বাড়ছে, অসহিষ্ণুতা বাড়ছে কিনা। আমি দুটোকে আলাদা করার জায়গাতে যেতে চাই। প্রথমত রাজনৈতিক ক্ষোভের যে প্রকাশ ঘটেছে সেটার আমরা কোনো বিনা বিচারে কোনো কিছুই ঘটাটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, এবং আমরা প্রত্যেকটা জিনিসের মানে যথাযথ তদন্ত চাই, বিচার চাই, আমরা এইটাই দাবি করতে থাকবো। কিন্তু আমরা যা চাই সবসময় তা ঘটে এরকমটা ভাবাও কিছু নেই। মানে নিশ্চয়ই যে ঘটনাগুলো ব্যত্যয় ঘটছে সেগুলোর সমালোচনা হবে, সেগুলো নিয়ে প্রশ্ন উঠবে, সেগুলোর ন্যায় বিচার দাবি করা হবে, এবং সেইটার মধ্যে আমরা সেই দাবির সাথে আমরাও আছি। আমরা যে জায়গাটাতে বলতে চাইবো সেটা হচ্ছে যে মানে এই রাজনৈতিক ঘটনার যে বিক্ষোভগুলো আছে, আপনি যদি তুলনা করেন যে আওয়ামী লীগ নেতারা যা বলতো যে ক্ষমতা হারিয়ে ফেললে তাদের লক্ষ লোক মারা পড়বে, কখনো 1 লক্ষ কখনো 5 লক্ষ পর্যন্ত তারা নিজেরাই বলেছে, দেশ একটা নৈরাজ্যের মধ্যে চলে যাবে। আমরা তো দেখি 3.5 দিন সরকার ছিল না, 15 দিন কিংবা 1 মাস প্রায় পুলিশ কার্যকর অবস্থায় ছিল না। এরপরও অনেকগুলো ঘটনা ঘটছে, কোনো ঘটনাকে আমি কোনোভাবে জায়েজ করছি না, কিন্তু মানে বাংলাদেশ তারপরও যে অবস্থার মধ্যে আছে এটাকে তো মানে ধরেন এইরকম একটা বড় রাষ্ট্র প্রতিষ্ঠান যেখানে প্রায় ভেঙে পড়ার অবস্থা, সেখানে আমরা মনে করি এখনো বাংলাদেশ অত্যন্ত ইতিবাচক এবং ভালো দিক আছে। আপনি ধরুন এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা কি সবগুলো ঘটনাকে কেবলমাত্র স্বতঃস্ফূর্ত ভাববো, কিংবা ধরেন একটা গোষ্ঠী রাজনৈতিকভাবে কেবল ক্ষোভ থেকেই করছে, নাকি উল্টো দিক থেকেও হতে পারে? ফ্যাসিস্ট সরকার যারা পতন ঘটে গেছে তারাও কিন্তু অনেক রকম নৈরাজ্যকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যে, নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে, দেশ ভালো চলছে না এটা প্রমাণ করার জন্য অনেক ঘটনা ঘটাতে পারে। সেই রকম ঘটনাগুলো এই কারণে আমরা বলছি তদন্ত ঠিকঠাক মতো হওয়া দরকার। তারা সংশ্লিষ্ট সেটা চাইতেই পারেন, তারা তো একটা কোনো স্কোপ খোঁজার চেষ্টা করতেই পারেন নিশ্চয়ই। না, একটা উদাহরণ দিই, আমি কথা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে চট্টগ্রামে যে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হলো, আপনি যদি ঘটনাটা দেখেন যে একজন মুসলিম আইনজীবী, আমি মুসলিম কথাটা ব্যবহার করছি সচেতন ভাবেই, যে তাকে হত্যা করা হলো এবং ইসকনের ব্যানারে করা হলো, যেখানে ছাত্রলীগ যুবলীগের উপস্থিতিটা পরিষ্কারভাবে পরবর্তীকালে দেখা গেছে। তো সুতরাং এইটা করানোর একটা উদ্দেশ্য আছে যে এই মুসলিম আইনজীবীকে ইসকনের ব্যানারে হত্যা করা হয়েছে, যাতে ক্ষোভটা মুসলমানদের মধ্যে একটা উস্কানির সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা করে। এবং এই হামলাটা করলে ওইসব ছবি ভিডিও যাতে বিদেশে প্রচার করা যায়, এবং সেটা করার যে কথা সেটা আমি মুখে যে বলছি না, শেখ হাসিনা নিজে ফোন করে বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে, সেখানে হামলা হলে সেই ছবিগুলো তিনি তার লিঙ্কে পাঠিয়ে দিবেন। কাজে এই যে একটা তৎপরতা, এই তৎপরতা থেকে কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে এই ধরনের ঘটনা সৃষ্টির পেছনে কেবল স্বতঃস্ফূর্ত ক্ষোভ কিংবা একটা আপনি আপনি বলতে পারেন যে কোনো উগ্রবাদী গোষ্ঠী কেবল এটা করছে, উল্টো দিক থেকে ঘটনা ঘটতে পারে যে ফ্যাসিস্টরাই এখন ঘটনা ঘটিয়ে দেশ একটা উগ্রবাদের দিকে চলে যাচ্ছে, সেই জায়গাটা তৈরি করতে পারে। আমরা জনগণকে বরং মানে দেখবো যে অসাধারণ রাজনৈতিক সচেতনতা এবং ধৈর্য এবং সম্প্রীতির জায়গা দাঁড়িয়ে আছেন। চট্টগ্রামে মানুষ যে ধৈর্যের জায়গা দেখিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ, সেটা বাংলাদেশের শক্তি, ওইটা বাংলাদেশের প্রধান প্রবণতা। মানে ঘটনা যেগুলো ঘটছে সেটা বাংলাদেশের প্রধান প্রবণতা নয়, 2-1টি ঘটনা ঘটছে, সেই ঘটনাও কারা ঘটিয়েছে এটা আমি তদন্ত করা। এবার লালন বানা বন্ধ হলো, হেফাজতের দাবির প্রেক্ষিতে বন্ধ হলো, মানে এই ঘটনাগুলো যেগুলো আসছে সেগুলো মানে এরকমটি আসছে। সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।